হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ওভারটাইমের শীট কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা আমি আজকে দেখাবো। তো আমি এখানে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে, এখানে দেখুন আমি একটি ইন টাইম এবং আউট টাইম যারা বিভিন্ন অফিসে জব করেন তাদের একটা হিসাব আমি এখানে তৈরি করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইন টাইম এবং আউট টাইম নিয়ে আমি একটা ডিউরেশন তৈরি করেছি। তো এখানে একজন মানুষ সে সকাল 8টায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানে একটা জব করে সে সকাল 8টায় ঢুকলো এবং বিকাল 5টায় সে বাইর হলো। তার প্রতিদিন কর্মঘণ্টা হচ্ছে 9 ঘন্টা। এখন সে 9 ঘন্টার উপরে যেই ঘন্টাটা ব্যবহার করবে, যে সময়টা সে ব্যয় করবে, এটার জন্য আলাদা সে ওভারটাইম পাবে। আমি একটু উদাহরণ দিই। যদি ধরুন একজন আপনি কোথাও গেলেন, একটা চাকরি করলেন বা কোনো প্রতিষ্ঠানে আপনি কাজ করলেন, তো আপনার ডিউটি হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা অথবা সকাল 9টা থেকে বিকাল 6টা 4টা। তো আমি এখানে যেটা দেখেছি যে সে অফিসে ঢুকলো 8টা আর অফিস থেকে বাইর হলো 5টা, কিন্তু অতিরিক্ত যে সময়টা সেটার জন্য সে আলাদা এক্সট্রা ওভারটাইম পাবে। তাহলে এখানে দেখুন, এখানে 8টা থেকে 5টা, আবার এখানে দেখুন 8টা থেকে 6টা, আবার এখানে দেখুন 8টা থেকে 7টা। তো আমরা এটা একটা হিসাব করব। তো প্রথমে আপনারা এরকম ভাবে একটা ডেমো শিট আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি যদি চান যে আপনি ডেট দিবেন সেটাও পারবেন। এখানে আপনি ইনসার্ট করে যদি আপনি আমি যদি লিখে দিই, এই যে দেখুন আমি এখানে যদি টুডে লিখে এই চিহ্নটা দিই তখন কিন্তু আজকের ডেটটা এখানে চলে আসবে। তো ভিউয়ার্স, আমি এটা দেখানোর জন্য আমি এটা দিলাম। তো আমি এটা কেটে দিব। তো আমরা যেভাবে ক্যালকুলেশন করব এটা আমি কেটে দিব, এগুলো আমি কেটে দিব, সম্পূর্ণটি কেটে দিয়ে আমি নতুন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি যে কাজটা করব, আমি এখানে টোটাল আওয়ার্সটা আমি এখানে দেখব। সকাল 8টায় যদি একটা মানুষ কর্মঘণ্টায় চলে যায় এবং বিকাল 5টায় যদি বাহির হয় তো তার কত ঘন্টা। তো এটার জন্য আমি এখানে সমান সমান দেব। সমান সমান দেওয়ার পর এখানে আমি এই যে এটা আমি সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করে দিয়ে মাইনাস এই যে এইটা দিয়ে দেব। 5টা থেকে 8টা আমি মাইনাস করে দেব। দেওয়ার পর যখন আমি ইন্টার দেব তো তখন এখানে দেখুন 0 আসছে, কিন্তু কাজ হয়নি। তো আমি এখানে যে কাজটা করব, আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব আর এখানে আমি লাস্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পর এখানে আমি 24 আমি এখানে পূরণ, এই যে দেখুন ইকুয়াল টু দিয়ে 24 আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি লাস্ট ব্র্যাকেট আমি এখানে দিব। আমি এটা একটু বড় করে নিই আপনাদেরকে দেখানোর জন্য, একটু আমি বড় করে নিলাম। এই যে দেখুন কালারটা এখানে একটু অন্য কালার আসছে। এই যে দেখুন, এই যে উপরে এখানে দেখুন আমি প্রথমে যে কাজটা করছি, ফার্স্ট ব্র্যাকেট দিছি, সমান সমান দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিই আমি এই যে 5টা থেকে সকাল 8টা আমি মাইনাস করেছি। তারপর লাস্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে পূরণ দিয়ে 24 আওয়ার্স দিয়ে এক পাশে আমি যখন ইন্টারে ক্লিক করেছি এরকম চলে আসছে। তারপর আমি যদি এরকমভাবে টেনে দিই, নিচ দিকে যদি আমি টেনে দিলে আমি এখানে দেখতে পারবো যে এখানে কার কত ঘন্টা। তো আমি এখানে তাদের যে মানুষটার হিসাবটা করছি তার কর্মঘণ্টা হচ্ছে প্রতিদিন 9 ঘন্টা। সে প্রতিদিন 9 ঘন্টায় ডিউটি করবে। 9 ঘন্টার উপরে যখনই সে করবে এটার জন্য আলাদা সে ওভারটাইম পাবে। তো আমি এখানে এই যে ওয়ার্কিং আওয়ার্স এখানে আমি 9 ঘন্টা আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে আমি 9 ঘন্টা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার টেনে দিব। এখন 9 ঘন্টার পরে যেই সময়টা থাকবে সেটাই হচ্ছে তার ওভারটাইম। তো তার জন্য আমি যে কাজটা করব, এখানে আমি সমান সমান দেব। আমি এই ভিডিওতে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বোঝাবো, একটু অপেক্ষা করেন। তো আমি সমান সমান দেওয়ার পর আমি যে কাজটা করব, এই যে এইটা আছে এখানে এটা আমি সিলেক্ট করে দিব। তারপর আমি মাইনাস দেব, মাইনাস দিয়ে এটা দিব। এটা দেওয়ার পর ইন্টারে ক্লিক করব। এখানে দেখুন 0 চলে আসছে। তারপর যখন আমি এখানে টেনে দিব, এই যে দেখুন তার অতিরিক্ত কর্মঘণ্টা ওভারটাইম যেটা এটা কিন্তু এখানে চলে আসছে। তো এই কালারটা আপনারা ইচ্ছা করলে এখানে এবার সিলেক্ট করি, এখান থেকে আপনারা এই যে পরিবর্তন করতে পারেন। এখানে আপনার যে কালারটা আপনার প্রয়োজন সেই কালারটা আপনি নিতে পারেন। এই যে দেখুন। তো ভিউয়ার্স, এখানে আমি এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করে দিই আপনাদের বোঝার স্বার্থে। এখানে দেখুন একটা মানুষের সে সকাল 8টায় ডিউটিতে ঢুকছে এবং সে বাহির হয়েছে 5টায়। দ্বিতীয় দিন সে ঢুকছে কয়টায়? 8টায়, বাহির হয়েছে 6টায়। তার মানে এখানে দেখুন টোটাল আওয়ার্স সে 8টা থেকে 5টা পর্যন্ত প্রথম দিন করছে 9 ঘন্টা, 8টা থেকে 6টা পর্যন্ত হয় 10 ঘন্টা,
8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হয় 11 ঘন্টা। আচ্ছা, এই যে 11 ঘন্টা 12 ঘন্টা এরকমভাবে করছে, তো তার মান্থলি 9 ঘন্টা তার ডিউটি করতে হবে। এই যে দেখুন 9 এর উপরে যেটা করবে সেটা হচ্ছে তার অতিরিক্ত ওভারটাইম। তো এখানে আমি যে কাজটা করেছি তার 9 ঘন্টা, এই যে এই 9 ঘন্টা 11 ঘন্টা থেকে আমি 9 ঘন্টা মাইনাস করেছি। কিন্তু বিষয়টা আপনি আরেকটু ক্লিয়ার হন, আমি বলি, এখানে যে 9 ঘন্টার উপরে যেটা থাকবে সেটাই হচ্ছে ওভারটাইম। আর এখানে আমি যে কাজটা করেছি, এই যে 10 ঘন্টা থেকে 9 ঘন্টা মাইনাস করেছি, 11 ঘন্টা থেকে 9 ঘন্টা মাইনাস করেছি, 12 ঘন্টা থেকে 9 ঘন্টা, প্রত্যেকটা থেকে 9 ঘন্টা আমি মাইনাস করেছি। আমি যদি একটু উদাহরণ দিই, এই যে দেখুন 9, 10 থেকে 9 মাইনাস করলে থাকে কত? 1। 11 থেকে 9 মাইনাস করলে থাকে 2। 12 থেকে 9 মাইনাস করলে 3। এইটা হচ্ছে তার কর্মঘণ্টা। সে টোটাল এত ঘন্টা পর্যন্ত করেছে। এখানে আমি কয়েকদিনের দিলাম। এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আমি ডেট যদি আমি বসাই, এখানে যদি আমি ডেটটা দিই, এই যে দেখুন 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, আমি এখানে 12 দিনের দিয়েছি। তো আপনি সম্পূর্ণ 1 মাসের আপনি এরকমভাবে আপনি বাহির করতে পারেন। এখন আমি পরবর্তী ভিডিওতে অন্যদিন আপনাদেরকে যে বিষয়টা আমি দেখাবো, ওভারটাইমের টাকার হিসাবটা কিভাবে করবেন। একটা মানুষের সে ডিউটি করতেছে, সে ডিউটি করার পরে সে ওভারটাইমের টাকাটা কত টাকা পায় ঘন্টা হিসাবে, এই আওয়ার্স যে, এটা আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।